শ্রমবাজারে লোক পাঠানো সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আজকে বিপদমুখী এবং তারা মানবতর জীবনযাপন করছে এবং তাদের সাথে আমাদের দেশের রেমিটেন্স এবং দেশের যে এত বড় একটা শ্রমবাজার ব্রুনাই, সেই জিনিসটা নষ্ট হচ্ছে। এখন আমাদের যেখানে প্রায় ৩,০০০ লাইসেন্স রয়েছে, প্রত্যেকটি লাইসেন্সে ১০ জন, কোনো কোথাও ১২ জন, ২০ জন, ৮ জন, ৭ জন এরকম করে কর্মী আছে। আমাদের লোক পাঠানোর দক্ষতা বিশাল বড় এবং অনেক পুরনো। তাদের মাত্র বুয়েসেলে মাত্র ছোট একটি প্রতিষ্ঠান, তারা ব্রুনাই বাদেও আর অন্যান্য দেশ নিয়েও তারা কাজ করে। তারা শুধু ট্রেনিং এবং সরকারিভাবে যদি কোনো রিক্রুটমেন্ট আসে তারা সেগুলো করার জন্য তাদেরকে সরকার তৈরি করেছে। তারা কোনোভাবেই আমাদের বেসরকারি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা এককভাবে নিতে পারে না। এটা বাইরের যে নীতিমালা আছে সেটারও লঙ্ঘন এবং সাংবিধানিকভাবে সেটা সম্পূর্ণ অবৈধ। এবং আমরা এই বিষয়টা নিয়ে আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে অনেক যোগাযোগ করেও এর কোনো ফলাফল আমরা পাইনি, কারণ সবাই দেখা গেল যে দিন শেষে যুগ সাজেছে তারা জড়িত। এই জন্য আমরা বাধ্য হয়ে আপনাদেরকে পাশে নিয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে একটি প্রেস কনফারেন্স করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আমার লিখিত প্রেস রিলিজ আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। ব্রুনাই শ্রমবাজার সংকট ও দুর্নীতির বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলন। এর বিপরীতে বুয়েসেল মাত্র 2% শ্রমিক প্রেরণে সক্ষম হয়। এমতাবস্থায় ব্রুনাই দারুস সালামের সুন্দর বাজারটি বুয়েসেলের গদাই লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিটেন্স। দেশ ও জাতির কল্যাণে ও স্বার্থে এই অচল ব্যবস্থা নিরসনে সরকারি আমলাতন্ত্রের বিরুদ্ধে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সি অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দেশ ও জাতিকে বিষয়টি মিডিয়ার মাধ্যমে অবহিতকরণের লক্ষ্যে আমাদের এই সংবাদ সম্মেলন। আমাদের জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ সাজেশে দারুস সালাম বুয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করছে। এমত অবস্থায় বিষয়টি জনগুরুত্ব ও দেশের স্বার্থ সংশ্লিষ্টতার প্রশ্নে বিবেচনা করে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য সকল বিনীত অনুরোধ ও আবেদন করছি। আমাদের প্রেস রিলিজ এতটুকুই ছিল। এখন আপনাদের যাদের আমাদেরকে প্রশ্ন করার জন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা উত্তর দিব। সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আমরা উপস্থিত আছি, আপনারা প্রশ্ন করতে পারেন।